আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, পারমিট টু ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওয়ার্ক প্লেসে। নো পারমিট নো ওয়ার্ক। পারমিট নাই, কাজ হবে না। পারমিটের উদ্দেশ্যটা কি? হ্যাজার্ড কমানো, রিস্ক কমানো, ওয়ার্ক প্লেসকে সেভ করা বা ইকুইপমেন্টকে সেভ করা। পারমিট একটা লিখিত ডকুমেন্ট। পারমিট বিভিন্ন ধরনের হইতে পারে। লিফটিং পারমিট হইতে পারে, ওয়াটার পারমিট হইতে পারে, ইলেকট্রিক পারমিট হইতে পারে, স্ক্যাফোল্ডিং পারমিট হইতে পারে, ওয়ার্ক ইন হাইডের উপর পারমিট হইতে পারে, ফকলিফের উপর পারমিট হইতে পারে, সিজিআর লিফের উপর পারমিট হইতে পারে, কেরিনের উপর পারমিট হইতে পারে, স্ক্যাভেটের উপর পারমিট হইতে পারে, কোম্পানি স্পেসের উপর পারমিট হইতে পারে। তো এই পারমিট গুলো মানে সবগুলো একই রকমের। কোথায় পার্থক্য আছে এটা আমি আপনাদের বলে দিব। পারমিট ডে পারমিট হইতে পারে, নাইট পারমিট হইতে পারে। এখানে যে পারমিটটা, এটা লিফটিং অপারেশন পারমিট টু ওয়ার্ক। এখানে জাস্ট কোম্পানির নাম থাকবে। কোম্পানির নাম জাস্ট আমি ABC দিয়েছি, আপনি আপনার কোম্পানির নাম দিবেন। করিম করিমের, রহিম রহিমের নাম দিবে। লোকেশন আমি এয়ারপোর্ট দিছি, আপনার লোকেশন আপনারটা দিবেন। তারপর লেফট উইং এয়ারপোর্টে তিনটা বাগ আছে, একটা লেফট উইং আছে, রাইট উইং আছে, সেন্টার উইং আছে। লেফট উইং এর কাজ করেছি। কাজটা কি? লিফটিং অ্যাক্টিভিটিজ এর কাজ করবেন। আপনি যদি হট ওয়ার্ক হয় হট ওয়ার্কে দিবেন, কনফারেন্স দিলে কনফারেন্স দিবেন, আপনি যদি ফকলিফ হয় ফকলিফের দিবেন। এখানে ডিসক্রিপশন অফ ওয়ার্ক কাজের ধরন হিসেবে হবে। এখানে সবচেয়ে যেটা বোঝার আছে, আচ্ছা আমি একটা নিয়ে নিই। এখানে যেটা সবচেয়ে বোঝার আছে, এই যে টুলস এন্ড ইকুইপমেন্ট টু বি ইউজ, এটা হলো সবচেয়ে বোঝার ব্যাপার। যখন এখানে যেমন লিফটিং হওয়াতে মোবাইল কেরিন হয়েছে লিফটিং গিয়ার। লিফটিং গিয়ার বলতে ওই যে মানে ওয়ার সিলিং হইতে পারে, ওয়েব সিলিং হয় যেগুলো দিয়ে বাঁধে, এবং বিশেকেল বুশেকেল হয়, ফুলবাড়ি আনস্টপ চিনে নেই। এখানে যদি এটা নাই হটার হইতো, তাহলে হটার হইলে কি, এখানে হয়তো গ্রাইন্ডিং মেশিন হইতো, ওয়েল্ডিং মেশিন হইতো, গ্যাস কাটিং হইতো। জাস্ট এই গড়টা পাল্টাবে। তারপরে পারমিট ভ্যালিডিটি টু পিরিয়ড, মানে পারমিটটা 15 দিনের জন্য হইতে পারে, 7 দিনের জন্য হইতে পারে, একদিনের জন্য হইতে পারে, 1 ঘন্টার জন্য হইতে পারে। এখানে এখানে আমরা একটা পারমিট নিচ্ছি 2 তারিখ থেকে 16 তারিখ, মানে 15 দিনের জন্য নিচ্ছি। তারপর রিলেটেড চেকলিস্ট, এসওপি চেকলিস্ট উল্লেখ করতে হবে। এসওপি মানে এই যে মানে রিস্ক অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো। তাহলে এখানে আপনার তিনটা জিনিস লাগবে। এখানে পারমিটের সাথে চেকলিস্ট থাকতে হবে, এটা পারমিটের সাথে ইয়া করা থাকবে, পিন আপ করা থাকবে। রিসেসমেন্ট যে এগুলি ছাড়া হবে না। একটা পারমিট তৈরি করার আগে যে তাদের মানে পারমিটটা যখন হবে, টুল বক্স ব্রিফিং দিতে হবে। যেমন লিফটিং, লিফটিং হইলে, লিফটিং হলে কি হবে? লিফটিং হইলে অপারেটরের ব্রিফিং দিতে হবে। লিফটিং এর লিফটিং সুপারভাইজারের ব্রিফিং দিতে হবে। সিগন্যালম্যান কি ক্রেন অপারেটরদের মেশিন কিরা সিগন্যালিং দিবে। রিগারমেন্ট বাদ দেবে, ব্যাংকম্যান চারিদিকে ব্যারিকেশন দিবে, সাইনেজ দিবে, বাইরের লোক যাতে না যেতে পারে এটা দেখবেন। তারপরে সেভ অর প্রসিডিউর মানে মেথড স্টেটমেন্ট আছে কিনা এটা আমরা দেখছি। দেখেন এই জিনিস আচ্ছা, পাইছি না যেটা। হ্যাঁ একটা বলেন। কথা বলি, একটু জুম করে নেন না, একটু জুম করে নিলে লেখাগুলো ছোট তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এটা আগে তো বলবো। ঠিক আছে এখন। স্যার ওই ফুল স্ক্রিনে ক্লিক করে দেন তাহলে হ্যাঁ, কিছুটা ঠিক। এসে ফুল স্ক্রিন কোথায় আছে? মেবি 100+ জুমের পাশে যে একটা আইকন চিহ্ন দেখা যাচ্ছে। এইটা এইটা জি জি, ওইটা মেবি। হিট পেজ, এটা তো ছোট হয়ে গেল। আচ্ছা এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, অনেকখানি বড় হয়েছে। আর একটু বড় করি। আচ্ছা এখন দেখেন, যে জিনিসটা করতে হবে, টুল বক্স টক করতে হবে কিসের উপর? লিফটিং এর উপর। যদি হটার করতে হটার উপর, ইলেকট্রিক হলে ইলেকট্রিকের উপর আপনার টুল বক্স করতে হইতো। এখানে জিনিসগুলো বলে, এই যে আপনাদের খালি এটি বলতাম, এই যে দেখেন এখন বাস্তবে পাইলেন। মেথড স্টেটমেন্ট থাকতে হবে, যে আরে আছে কিনা এটা দেখতে হবে। তারপর লিফটিং গিয়ার। লিফটিং গিয়ার বলতে যেটি দিয়ে বাঁধে, মানে এটা ওয়েব সিলিং হইতে পারে। ওয়েব সিলিং এর মধ্যে আবার অনেক ধরনের আছে, গ্রিন আছে, রেড আছে, ব্লু আছে। ওয়ার সিলিং হইতে পারে, বু সেকেল হইতে পারে, ডিক সেকেল হইতে পারে, লিফটিং গিয়ার বলে। তারপর ডেইলি প্রিউজ, মানে আপনি কেরিনের চেকলিস্ট দিয়ে আগে কেরিনের পার্টস গুলো চেক করতে হবে। তারপর লিফটিং গিয়ার গুলো চেক করতে হবে। ওভারলোড আছে কিনা, এই যে লোড চার্ট, আমি লোড চার্টটা আপনাদের ভালো মতো এখানে শিখাবো। আজকে না, এটা পরে শিখাবো। লিফটিং প্ল্যানটা করতে হবে। লিফটিং প্ল্যান করতে আমাদের ইয়া লাগে,
লোড চার্ট লাগে, লোড চার্টে কিভাবে সেভ ওয়ার্কিং লোড ব্যবহার করতে হয় এটা আমরা বলে দিবে। কেরিনের সাথে কেরিনের লোড চার্ট থাকে, লোড চার্টটা অনুসারেই লিপিং করতে পারে। এবং এখানে যে কি লিপিং সুপারভাইজার থাকবে, রিগার থাকবে, সিগন্যাল মার্ক থাকবে, ব্যাংকম্যান থাকবে, অপারেটর থাকবে। এখানে বলছে যে এখানে যেখানে কেরিনটা নিয়ে যাবেন এই কেরিনটা ইয়া করা যাবে না, আউটার রিগ এগুলো 100% মানে এক্সটেন্ডেড বাইর করা হইতে হবে। এবং আমরা যেখানে কাজ করবো ওর চারদিকটা ভেরিফিকেশন থাকতে হবে, ওয়েদার ঠিকঠাক ঠিকঠাক থাকতে হবে, পরে কাজ করতে হবে। এই জিনিসগুলো আপনার কনফার্ম করে পরে কাজ করতে হবে। এখানে যে পারমিটটা এটা হলো দুইটা কোম্পানি সাপেক্ষে, একটা সাবকন একটা মেইন কন। বা একটা মেইন কন হইলো আপনি এইভাবে করতে পারেন, সাবকন করতে পারেন। তাহলে পারমিট হোল্ডার তার নাম লেখলাম মনির হোসেন। তারপর সে কি বললো যে আমি পারমিট লেখার আগে যেখানে আমি কাজ করব ওখানে আমি চেক করে দেখছি ওখানে হ্যাজার্ডও নাই, রিস্কও নাই, কাজের জন্য সেফ, ওয়ার্ক প্লেসও সেফ, ইকুইপমেন্টও সেফ। এটা আমি প্রতিজ্ঞা করতেছি। প্রতিজ্ঞা করে কি দিবে, ডেট দিবে, তারপর টাইম দিবে, সিগনেচার দিবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে এখানে হলো 2 তারিখ, এখানে হলো 1 তারিখ, পারমিটটা একদিন আগে করতে হয়, এই জন্য এখানে 1 তারিখ হয়েছে আর এখানে 2 তারিখ কাজ শুরু হয়েছে। এটা হইলো তা, এটা পারমিট হোল্ডার করলো। পারমিট হোল্ডার করার পর আবার এখানে যে ইয়া আছে অন সাইট ইস্যুয়ার আছে আর একজন ইঞ্জিনিয়ার, সে আবার এটা যে ও যে এই কথা বলছে এটা ঠিক আছে কিনা সেও আবার অন সাইডে গিয়ে দেখছে যে আসলে কথার সাথে কাজের মিল আছে। তো সেও বলছে যে আমি এটা বলতেছি যে এটা কাজের জন্য সেফ, এটা কাজটা করা যেতে পারে। তাহলে সে তার নাম লিখবে, ডেট দিবে, টাইম লিখবে, তার ডেজিনেশন লাগবে, সিগনেচার লাগবে। এটা দেখার পর আবার সেফটির কাছে যাবে। সেফটি ও আবার ওখানে গিয়ে দেখবে বা ওর বিশ্বস্ত ভিত্তিতে যদি বিশ্বস্ত হয় ওর কথার উপর সাইন করে দিবে, নাহলে আবার যাবে গিয়ে দেখবে যে আসলে যেখানে কাজ করবে ওখানে কি রিস্কও নাই, হ্যাজার্ডও নাই, সেফ। ওয়ার্ক ওয়ার্ক প্লেসটা সেফ হইলো ওয়ার্কারদের জন্য, ইকুইপমেন্টের জন্য, সেফটি প্রিসারের নিজের জন্য, তখন সেও আবার সাইন করবে। তার নাম লিখবে, ডেট লিখবে, টাইম লিখবে, ডেজিনেশন লাগবে, সিগনেচার লাগবে। তারপর আবার একজন সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার করবে কি তার নাম লিখবে, তারপর ডেট লিখবে, টাইম দিবে, ডেজিনেশন দিবে, সিগনেচার করবে। এরকম করার অর্থ হইলো যে একজনের চিন্তা সে দুজনের চিন্তা ভালো, দুজনের চিন্তা যে তিনজনের চিন্তা ভালো, একজন ভুল করতে এতগুলো ভুল করার পর প্রজেক্ট ম্যানেজার সাইন করবে। প্রজেক্ট ম্যানেজারও এদের এতগুলো মানুষের কথা শুই না, বিশ্বাসের ভিত্তিতে করতে পারে, সেও চেক করতে পারে গিয়ে এবারে তার নাম লাগলো, ডেট লাগলো, টাইম লাগলো, এইভাবে সাইন করলো, পারমিট হয়ে গেল। কি হয়ে গেল পারমিটটা? ওদের বলেন কি হইলো, পারমিট হয়ে গেছে। কি হয়ে গেছে? পারমিট হয়ে গেছে। পারমিট সাইন হয়ে গেছে। সাজ্জাদ ভাই পারমিট সাইন হয়ে গেছে। এটা পারমিটের একটা অংশ। পারমিটের আরেকটা অংশ আছে পার্ট এফ। এটা হলো ডেলি, এই যে 15 দিনের জন্য সাইন নিচ্ছে পারমিট হোল্ডার, তার ইয়া করবে, ডেট দিবে। এই যে 2 তারিখে, এই যে এখানে আমরা 2 তারিখ থেকে কাজ শুরু করছিলাম, 2 তারিখ থেকে 16 তারিখ, তাহলে সে 2 তারিখে ডেট দিল, তার সিগনেচার করলো। তারপরে একজন ইঞ্জিনিয়ার সাইন নিবে, সেফটি সাইন নিবে, এটা হলো ডেলি ভিত্তিক। তাহলে 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আপ টু 16 তারিখ। এই এই 15 দিনের কাজ এইভাবে সে করবে। এটা হইলো পারমিটের দ্বিতীয় অংশ। পারমিটের তৃতীয় অংশ হলো যে পারমিটটা শেষ হয়ে গেলে পারমিটের এটা জমা দিতে হবে। তাইলে এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে, কলেজ আউট ইন্সপেকশন কমপ্লিট। তারপরে এখানে হাউস কিপিং করতে হবে, কইরা পরে পারমিট হোল্ডার সাইন নাম লিখবে, সাইন করবে। তারপরে একটা ইঞ্জিনিয়ার নাম লিখে সাইন করবে, এইভাবে পারমিট জমা দিবে, আবার পারমিট ইস্যু করবে। এইভাবে একটা পারমিট করতে হয়। এখন কথা হইলো যে এই যে বাই যে ইলেকট্রিকের কাজ করে, এখানে ইলেকট্রিকের পারমিট হইলে এখানে ইলেকট্রিকের যদি হয় টুলস এন্ড ইকুইপমেন্ট এটা গুলো অন্যরকম হবে। এখানে টেক্সচার থাকতে পারে বা আরো ইকুইপমেন্ট থাকতে পারে, হটার করলে অন্যরকম হবে। শুধু টুলস এন্ড ইকুইপমেন্ট টু বি ইউজ এইটা পাল্টাচ্ছে, আর ডিসক্রিপশনটা পাল্টাইছে, আর সব পারমিট একই ধরনের হবে। সাজ্জাদ হোসেন ভাই বোঝা গেল? জি, বুঝতে পারছি। হলদেব ভাই বোঝা গেল? জি, বুঝতে
তাহলে আমরা এটা ইয়া করে কানেক্ট করে আবার আপনারা আসবেন, হ্যাঁ আমরা আরো একটা ডকুমেন্ট শিখতে বলবো, তাহলে দুইটা ডকুমেন্ট যদি শিখতে পারেন তাইলে আমরা কোর্সটা অর্থবহুল হইলো। এইভাবে 12 জনের পারমিট হইতে পারে, 8 জনের পারমিট হইতে, 4 জনের পারমিট হইতে, তাহলে পারমিট আমরা কেন করব? এক কথায় যদি উত্তর দেয়, পারমিটটা করব হইলো হ্যাজার রিস্ক ফ্রি কইরা, ওয়ার্ক কাপ আমার যেমন জানমাল ঠিক থাকে, অথবা ওখানে যে ওয়ার্ক প্লেসে যত ওয়ার্কার আছে তারা যেন সেফ থাকে, ইকুইপমেন্ট যেন সেফ থাকে, আমি নিজে যেন সেফ থাকে। এই জন্য কাজের শুরুতে পারমিট নিতে হবে, নো পারমিট নো ওয়ার্ক, এইভাবে কাজ করতে হবে। তাহলে আমরা এইভাবেই কাজ করবো, পারমিটটা লিখবো, তাহলে আমরা এটা কি